এই বাংলাদেশ ক্রিকেট টিম আপনারা বেশি কষ্ট দিছে নাকি আপনার গার্লফ্রেন্ড? আল্লাহ আল্লাহ তুমি নাই, আল্লাহ তুমি নাই, তুমি নাই, আল্লাহ তুমি নাই। আসলে কয় না বাংলাদেশ পাকিস্তান বাই বাই, আসলেই তাই। ইন্ডিয়ার সাথে কোন দেশের খেলা হইলে ইন্ডিয়ান ফ্যানরা সবচেয়ে বেশি আতঙ্কে থাকে, ভয়ে থাকে? কি মনে হয়? পাকিস্তান। পাকিস্তানের সাথে। रुको जरा सबर करो। বাংলাদেশ তুই তো আর বদলাবি না, পাকিস্তানের পা চেটে যাবি। मारो मुझे मारो मार। আল্লাহ আল্লাহ তুমি নাই, আল্লাহ তুমি নাই, তুমি নাই, আল্লাহ তুমি নাই। আগের দিন শ্রীলঙ্কার কাছে আমরা হোগামারা খাইয়ে ভাবলাম যে আব্বারা আমাদের প্রতিশোধ লইবে, আব্বারা ভারতরে হারাইয়ে প্রতিশোধ লইবে, কিন্তু না, ভারতের কাছে আব্বারাও হোগামারা খাইলো। হ্যাঁ বন্ধুরা, আজকে আমরা এমনই এক পাঁচাটা দেশকে নিয়ে কথা বলবো যাদের কিনা নিজেদের লুঙ্গি ছিঁড়ে গেলে কোনো প্রবলেম নেই, কোনো সমস্যা নেই, অথচ পাকিস্তানের লুঙ্গি ছিঁড়ে গেলে তাদের মাথা ব্যথা শুরু হয়ে যায়। আজকে আমরা সেই দেশকে নিয়েই কথা বলবো। चलिए शुरू करते हैं। ভাই একটা সত্যি কথা বলবেন, এই বাংলাদেশ ক্রিকেট টিম আপনারা বেশি কষ্ট দিছে নাকি আপনার গার্লফ্রেন্ড আপনারা বেশি কষ্ট দিছে? আমার তো মনে হয় না কোনো গার্লফ্রেন্ড তার বয়ফ্রেন্ডে এত কষ্ট দিতে পারে যে ঠিক, কষ্ট ঠিক, একদম এই ঠিক। বাংলাদেশ ক্রিকেট টিমটা আমাকে দেয়। যতবার এরপরে ভরসা করব, যতবার বিশ্বাস করব, ততবারই বিশ্বাস নষ্ট করবে। এসে এমন একটা প্রেম যেটা বোন, এখানে বাংলাদেশ ক্রিকেট টিমের সাথে গার্লফ্রেন্ডের তুলনা দিয়ে নিজেদের মান সম্মানকে আর কচু খেতে পাট খেতে ঢুকিও না। কারণ কি, যে দেশের প্লেয়াররা খেলার প্রতি ফোকাস না দিয়ে, প্র্যাকটিসের প্রতি ফোকাস না দিয়ে দোয়ার প্রতি ফোকাস দেয়, তাদের সাথে তো এইটা ঘটবেই। আর দোয়া দিয়ে কি আর সব চলে? এটা আমার কথা নয়, এটা কিন্তু তোমারই কথা। এখন তো মায়ের দোয়া ক্রিকেট টিম হয়ে গেছে। ভাই বলবো না তা কি করব বলতে পারেন? আপনারা ব্যাটিং পারেন না, বোলিং পারেন না, ফিল্ডিংও পারেন না, কিছুই পারেন না আপনারা। ভাই ইন্টারভিউতে আসলেই শুধু বলেন দোয়া করেন। আপনারা দোয়া করেন, দোয়া করা ছাড়া উপায় নেই, আল্লাহ আল্লাহ করেন। আপনারা প্র্যাকটিস করবেন না, আপনারা হার্ড ওয়ার্ক করবেন না, শুধু দোয়া দিয়ে কি সবকিছু হয়? পাকিস্তানি হালার গারে হালারা বাংলাদেশের গু পড়াইছে। মনে করছিলাম কাল বাংলাদেশ হারছে, আজকের ইন্ডিয়ার সাথে পাকিস্তান জিতছে। হালার গারে হালারা বাল খেলায় ব্যাটে বলই লাগাইতে পারে না, খেলতে নামছে মাঠে গোলামেরা। আমার বাংলাদেশি এই সমস্ত পটাশিয়ামদের ভাইয়ের উদ্দেশ্যে একটাই কথা, প্লিজ আপনারা আর এইভাবে খ্যানের করে কান্নাকাটি করবেন না। আপনাদের যন্ত্রণায় আমরা ঠিক করে রাতে ঘুমাতেও পারছি না। একে তো আপনারা নিজেরা ভিখারির পা সেটে সেটে আপনারা ভিখারির খাতায় নাম লিখিয়েছেন, ये बड़ी अच्छी बात कही आप। আর অন্যদিকে নিজেদের বাপের শোকে দিনরাত কান্নাকাটি করে ভারতীয়দের জ্বালাচ্ছেন। প্লিজ একটু জ্বালানি বন্ধ করুন ভাই। একটা দল সাপোর্ট করি দেশের জন্য, একটা দল সাপোর্ট করি দেশের জন্য, দুঃখ দেয়, কষ্ট দেয়, সুখ দেয় সামান্য, একটা দল সাপোর্ট করি দেশের জন্য। যে দল সাপোর্ট করো দেশের জন্য, সেই দল রাজাকারের, সেই দল সাদাবাজি চোরেদের জন্য। चोर हो जात ভালো। হোটেলে ছিলাম 4000 টাকা দিয়া, 4000 টাকা হোটেলে থাইকা তারপরে বাংলাদেশে খেলা 22 তারিখে টিকিট কেটে খেলা দেখছি। এতে আলহামদুলিল্লাহ পয়সা উসল, মন খুশি, দিল খুশ। আই লাভ মাই ওয়াইফ। तू समझा? हाँ नहीं तू समझा नहीं। বন্ধুরা, এখানে বাংলাদেশি জনগণদের দোষ দিয়ে না কোনো লাভ নেই। কারণ কি, বাংলাদেশের
জনগণ এমন সব প্লেয়ারদেরকে বাছে যারা কিনা নামাজ আর দোয়ার ওপরে টিকে আছে, যারা কিনা রীতিমতো কোচি প্লেয়ার। ভাইরে, এশিয়া কাপ থেকে কোনোভাবে ইন্ডিয়া, পাকিস্তান, শ্রীলঙ্কা, আফগানিস্তানকে বাদ দিয়ে হলো উগান্ডা, বারমুডা এদের নেওয়া যায় না? না, মানে আমাদের সোনার দেশের সোনার মাথার খেলোয়াড়রা এখন কোচি, ওরা বেশি লোড নিতে পারে না। ইন্ডিয়া বনাম পাকিস্তানের ম্যাচ নিয়ে ভবিষ্যৎবাণী করলো বাংলাদেশের টিয়া পাখি। বাংলাদেশের টিয়া পাখি সবসময় গুরুত্বপূর্ণ ম্যাচের আগে ভবিষ্যৎবাণী করে। তো আজকে ইন্ডিয়া পাকিস্তান ওয়ার্ল্ডের সবচেয়ে সেরা ম্যাচ, আজকে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, এশিয়া কাপের সবচেয়ে হাই ভোল্টেজ ম্যাচ হচ্ছে আজকে। আর সেই ম্যাচের আগে টিয়া পাখি ভবিষ্যৎবাণী করছে, আর টিয়া পাখির ভবিষ্যৎবাণীতে ইন্ডিয়াকে লজ্জিতভাবে আজকে হারাবে পাকিস্তান। फंस गया सीएम, इसे पार्टी की मीटिंग समझ के फंस गया। বন্ধুরা, প্রথমে একটা আপনাদের কথা বলেছিলাম যে নিজেরা লুঙ্গি পরেছে কিনা সেই দিকে কোনো নজর নেই, দেখতে হবে যে পাকিস্তান লুঙ্গি পরেছে কিনা। এই কারণেই এই যে বাংলাদেশি কন্টেন্ট ক্রিয়েটার এ বলছে যে টিয়া পাখি ভবিষ্যৎবাণী করে দিয়েছে। কই তোদের টিয়া পাখি কেমন ভবিষ্যৎবাণী করলো যে পাকিস্তানের জেতার কথা বললো, আর এইদিকে ইন্ডিয়া জিতে তোদেরকে দুই গালে দুটো টাসটুস মেরে দিল। অবশেষে পাকিস্তানকে 7 উইকেটে হারিয়ে জিতে গেল শক্তিশালী ইন্ডিয়া। এশিয়া কাপের বিগ ম্যাচ আজকে ইন্ডিয়া পাকিস্তান ম্যাচ, এবং সেই ম্যাচে ইন্ডিয়া 7 উইকেটের বিশাল ব্যবধানে জয়লাভ করলো। अभी मैं गाली नहीं दे सकता। नहीं, गाली नहीं देना। फैमिली देखती है, वरना मैं ऐसे गाली दूं, ऐसे गाली दूं ना, जिंदगी भर याद रखें ये बड़े भाई। পাকিস্তানের অবস্থা, আলু বাগুন সস্তা, 5টা নাই 64 রান। মুজে মারো। এটা ভাই ইন্ডিয়া, এর সাথে চেস করতে হলে 200 আপ রান লাগবে, 200 আপ। অথচ 64 রানে 5টাই নাই, ওভার হয়ে গেছে 13 ওভার। এরা তো হংকং, ওমান, নেদারল্যান্ডস রেও তো লজ্জাকর অবস্থা বানাই দিল। समझ रहे हो? অনেক হয়েছে, অনেক অনেক ধন্যবাদ বাংলাদেশি পটাশিয়াম ভাই তোমাকে। তোমার মুখ থেকে, তোমার এই জঘন্য মুখ থেকে আমরা আর ভারতীয়রা ইন্ডিয়ার প্রশংসা শুনতে চাই না। তোমরা ওই যেভাবে পাকিস্তানের পা সেটে, পাকিস্তানের লুঙ্গি সেটে খাচ্ছিলে, ঠিক সেইভাবে লুঙ্গি সেটেই খাও। ভারতের হয়ে আর দালালি করতে এসো না, ওই দুমুখ সাপের মতো কর্ম করো না, তাহলে দেখবে কোনো মুখই কিন্তু থাকবে না। ये बड़ी अच्छी बात कही आप। আসলে কয় না, বাংলাদেশ পাকিস্তান বাই বাই, আসলেই তাই। গতকাল বাংলাদেশের প্রথম 2 ওভারে 2 উইকেট নাই, আজকের পাকিস্তানের প্রথম 2 ওভারে 2 উইকেট নাই। তারা যে আসলেই বাই বাই সেটা আবারও প্রমাণ করে দিল। তাই বন্ধুরা, এই সমস্ত বাংলাদেশিদেরকে দেখলে সত্যিই খুব খারাপ লাগে, কষ্টে বুকটা কেন্দে কেন্দে ওঠে। তো যাই হোক দর্শক বন্ধুরা, আজকের এই ভিডিওটা এখানেই শেষ করছি, এবং আজকের এই ভিডিওটি সম্পর্কে আপনাদের নিজস্ব কি মতামত তা অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না। এবং এই ধরনের ভিডিওই যদি আরও পেতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ধন্যবাদ।